বারুইপুরে বিজেপির বুথ সভাপতির মৃত্যুর ঘটনায় যুবক ড্রাগ আসক্ত ছিলেন বলে দাবি করল পুলিশ। এই ঘটনার রাজনীতির যোগ নেই বলে দাবি পুলিশের। গত 8ই আগস্ট রাতে বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের 129 নম্বর বুথের বিজেপি সভাপতি রাজীব বিশ্বাসকে তার বাড়িতে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। 9ই আগস্ট বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। বিজেপি দাবি করে তাদের দল করায় রাজীবকে বাবা নিতাই বিশ্বাস, ভাই সন্দীপ বিশ্বাস সহ মোট 4 জন মিলে মারধর করে। শনিবার কলকাতায় বিজেপির তরফে সাংবাদিক সম্মেলন করে সেই রাতে রাজীবকে মারধরের ভিডিও সামনে আনা হয়। ভিডিওয়ে দেখা যায় 4 জন মিলে মারছে রাজীবকে। ওই দিন সন্ধ্যায় বিজেপির বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী থানায় এসে পুলিশকে সেই ভিডিও দেখান। রবিবার সাংবাদিক সম্মেলন করে যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মনোরঞ্জন জোদ্দার বাকি 2জন দ্রুত গ্রেফতার না হলে থানা ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। তৃণমূল অবশ্য প্রথম থেকে বিষয়টিকে পারিবারিক গোলমাল বলে দাবি করছে। এদিন বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জনও রাজনীতির যোগ উড়িয়ে যুবক ড্রাগ আসক্ত ছিলেন বলে দাবি করেন। তিনি জানান অভিযুক্ত বাকি 2জনের খোঁজ চলছে। বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। যে নিউজ চলছে, ভিডিও ভাইরাল হচ্ছে আর মিথ্যা কথা বলছে, এটা এই কেসকে পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য পুলিশকে একটু স্পষ্ট করা দরকার আছে। যদি মিস ইনফরমেশন স্প্রেড হবে তো অবশ্যই একটু কিছু ওয়ার অ্যাঙ্গেল নিয়ে নেবে, সেই জন্য প্রেস সেইভাবে তো যদি আমি যত কেস হয় সবাই কেসে তো প্রেস ব্রিফ করিনি। যে কেসে কিছু মিস ইনফরমেশন স্প্রেড হচ্ছে ওই কেস জন্য অবশ্যই পুলিশ দায়িত্ব আছে, অ্যাকাউন্টেবল আছে, ওনাকে অবশ্যই প্রেস দিতেই হবে। তাহলে কি আপনারা বলছেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে বা বিজেপির